নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ফ্রিজের কোনায় একটা দুটো পড়ে থাকা সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি তরকারি বানাবো। অনেক সময় কি হয়, ফ্রিজে একটা দুটো করে সবজি পড়ে থাকে অথচ রান্না হয় না। আজ এরকমই পড়ে থাকা একটা দুটো সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি তরকারি বানাবো। লুচি, রুটি, পরোটার সাথে এই তরকারি খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে বেশ কয়েক রকমের তরকারি বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আছে পটল, পটলটা একটু বেশি আছে। তার সাথে আছে মিষ্টি আলু, আর আছে একটা গাজর, আর দুটো পুঁইশাকের ডাঁটা আছে, আর ছোট একটা আলু দিয়েছি। তরকারিতে আলু তো একটু দিতেই হবে। তার সাথে অল্প একটু কুমড়ো আছে আর একটা শসা আছে। তবে একটা দুটো পড়ে থাকা যে কোনো সবজি দিয়েই এই তরকারিটা করে নেওয়া যেতে পারে। এবার আমি কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা এখানে আমি একটু বেশি দিলাম, যেহেতু তরকারিগুলো রান্নার আগে একটু ভেজে নেব, আর তাই একটু তেলটা বেশি দিলাম। এতে তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। তেল গরম হয়ে উঠলে আমি খানিকটা পাঁচফোড়ন ফোড়ন দিলাম। পাঁচফোড়ন ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে আমি খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচি নাড়তে নাড়তে নরম হয়ে এলে, খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি কেটে জল ঝরিয়ে রাখা সবজিগুলোকে ফোড়নে ঢেলে দিলাম। এবার সবজিগুলোকে ফোড়নের সাথে একটু নেড়ে চেড়ে নেব। এরপর সবজিতে অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে নুন আর হলুদের সাথে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নুন হলুদ সবজির সাথে বেশ ভালোভাবে মিশে গেলে এবার আমি গ্যাসের আঁচ মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে আমি কম আঁচে একটু ভেজে নেব। এতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এরপর আমি এই তরকারির জন্য একটি স্পেশাল মশলা বানিয়ে নেব। এর জন্য একটি গ্যাসে তড়কা প্যান বসিয়ে তাতে অল্প করে একটু আমি গোটা জিরে দিয়ে দিলাম। সাথে অল্প করে একটু পোস্ত দিয়ে দিলাম। পোস্তর সাথে অল্প করে সাদা তিল দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। মশলাগুলোকে শুকনো খোলায় কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে টেলে নেবার পরে মশলাগুলো যখন একটু চটপট করে ফুটতে শুরু করবে, সেই সময় আমি মশলাগুলোকে নামিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন ভাজতে ভাজতে পুড়ে না যায়। সমস্ত মশলাগুলোকে আমি একটু শিলপাটায় নিয়ে নিলাম, আর তার সাথে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালটা তোমরা বেশি খেলে বেশি করে লঙ্কা দিতে পারো। সাথে অল্প করে একটু টমেটো দিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটাই কেটে দিয়েছি। তবে শুকনো লঙ্কা দেবে না, এই তরকারির মশলাতে শুকনো লঙ্কা দিলে তার গন্ধটা টেস্টটা অতটা ভালো লাগে না। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে একটু পেস্ট করে নেব। তবে তোমাদের কাছে শিলনোড়া না থাকলে তোমরা মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলো পেস্ট করে নিতে পারো। মশলাগুলো মসৃণ করে বাটা হয়ে গেলে সমস্ত মশলাগুলো একটি বাটিতে তুলে নিয়ে সাথে শিলপাটাতে বেশ ভালো করে ধুয়ে সে জলটা বাটিতে তুলে নিলাম। এদিকে সবজিগুলোকেও বেশ ঢাকা দিয়ে ঢাকা খুলে কম আঁচে বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে সবজিগুলো বেশ অনেকটাই মজে এসেছে, আর সবজিগুলো বেশ অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা মশলাগুলোকে সবজিতে দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাগুলোকে সবজির সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর সবজি আর মশলা আবারও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ এভাবে সবজি আর মশলা একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে বাটিতে মশলা তুলে রেখেছিলাম সেই বাটিতে একটু মশলা লেগেছিল, সেই বাটিটা ধুয়েই অল্প করে একটু জল দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা আমি মশলা ভাজার সময় কম করে দিয়েছিলাম, তবে এবারও নুনটা একটু বুঝে দিতে হবে। নুন বেশি হয়ে গেলে তরকারি তো খাওয়া যাবে না, আর যদি লাগে পরে দেওয়া যেতে পারে। আর হলুদ গুঁড়ো আর এখন দেবো না। সবজিগুলো ভাজার সময় যে হলুদ গুঁড়ো দিয়েছি, আর এখন আর হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর এই সময় অল্প করে একটু মটরশুঁটির দানা ছড়িয়ে দিলাম। তবে এটা থাকলে দেবে, না থাকলে না দিলে চলবে। তবে এইরকম তরকারিতে একটু মটরশুঁটি দিলে খেতে বেশ ভালো লাগে। এবার আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে একটু সবজিগুলোকে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব। এরপরে যে শিলপাটা ধুয়ে জল তুলে রেখেছিলাম, সেই শিলপাটা ধোয়া জল মশলাতে দিয়ে দিলাম। সবজিগুলো তো সেদ্ধ হয়ে গেছে। একটু জল দিয়ে দিয়ে সবজিগুলোকে এবার একটু রান্না করে নিলে সবজিগুলো একটু মাখা মাখা হবে। সাথে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু গুড় দিয়ে দিলাম। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। মিষ্টি একটু তরকারিতে দিতেই হবে, এতে তরকারিতে একটু স্বাদের ব্যালেন্স আসবে। এবার গুড় দিয়ে বেশ ভালো করে তরকারির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর গুড় বেশ তরকারির সাথে ভালোভাবে মিশে গেলে
এবার আমি আবার সামান্য করে একটু শিলপাটা ধোয়া জল দেব। তবে এখানে আমি যতবারই জল ব্যবহার করেছি শিলপাটা ধোয়া জলটা একটু গরম করে নিয়ে আমি ব্যবহার করেছি। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ রান্না হতে দেব। তরকারি আমার হয়ে গেছে। এবার কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।